রাত্রি 9:30 10টা বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে, এই বলে আমাকে ফোন করা হয়েছিল। চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম। উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন। বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে, আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হব। আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল। হ্যাঁ, দিয়ে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের ওপরেই বসে গেছেন। জিরো লাইট জ্বলছে, তা বললাম বড় লাইটটা জ্বালি। উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না, তুমি আমার সঙ্গে সব কিছু করো আর কি, মানে বুঝতেই পারছেন। এরকম আমার জুন মাস অবধি চলেছিল, একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি। উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি 15 দিন অন্তর তোমার কাছে আসব। উনার শরণাপন্ন হয়েছিলাম, আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন। মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমাকে বললেন যে তুমি এখানে বেলডাঙাতে 4 দিন থেকে যাও, বিয়েতে এসে আনন্দ করো। বেলডাঙার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন, তার পাশের রুমে একটা। সেদিন ওখানেও একদিন হয়েছিল আমাদের সম্পর্ক। ওই আশ্রমেরই হসপিটাল, সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়লো। তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে, তাহলে আমি কি করব। উনি তখন ঘাবড়ে গেলেন, বলতেন যে তোমার হাতে পায়ে পড়ি, হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও, নালে আমাকে হয় জেল হবে, নয় সুসাইড করতে হবে। এই ব্যাপারে কোনো বক্তব্য নেই, এটা আমার আইনি বিভাগ আছে, চিন্তা আর এটা সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয়, মানুষের বেশে দিয়ে যায়, তাদের চলার পথে ফোটে না আকাশের না ফোটে না কপুর, তাদের চলার পথে ফোটে না কপুর, ওঠে না আকাশে চাঁদ, তারা ঝড় নিয়ে সন্ন্যাসী। সন্ন্যাসী চলার পথে এইরকম বহু রকম আসবে ঝড়, সন্ন্যাসী ভীত হবে না। সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে, আশ্রম আবাসিক আছেন, তারা সবাই এর উত্তর দেবেন, বলবেন। কারণ আমরা কোনো সন্ন্যাসী যেখানে হচ্ছে ঘটনা, তার মহিলাদের আশ্রম, সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্ন নেই। এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন, অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন, তারা এটা যথাযোগ্য উত্তর দেবেন না তার সঙ্গে। আপনি রাজনীতির দিকে হচ্ছেন বলে কি এটা প্রতিহিংসা চলছে? মানুষ সেটা বিচার করবে। আমি তো আজকে যারা বললাম, এখানে সন্ন্যাসী কোনদিন রামচন্দ্র রাজা হয়েছে, তার পিছনে ছিলেন বশিষ্ঠদেব, বিশ্বামিত্র ছিলেন, আমাদের শিবাজির পিছনে ছিলেন রামদেব স্বামী। আমরা কোনদিন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ডাইরেক্ট রাজনীতির মধ্যে আসেন। রাজনীতি করতে গেলে এই নোংরামি হয়, আর এই রাজনীতি হচ্ছে নাম ধরি করি প্রচন্ড অন্যায়, ধর্মের ভাষাতে এরকম অন্যায়। রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন। আমরা শুধুমাত্র আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার দেশ, আমার জাতি যখন বিপন্ন, তখন আজকে একটা দেশে দাঁড়িয়ে একজন বলবে 70%, 30%, একজন দাঁড়িয়ে বলবেন দাওয়াতি, হতভাগা, দুর্ভাগা। আমরা সন্ন্যাসী, আমরা কি? আমরা তো বলবো এই কথা। আর এখানে মুর্শিদাবাদে আমি 1 বছর নেই, মুর্শিদাবাদেই আছি আমি 50 বছর। মুর্শিদাবাদেই আমার এতগুলো স্কুল আছে। সুতরাং মুর্শিদাবাদেই মানুষই সাহায্য করছেন, মুর্শিদাবাদের মানুষ আমার সাথে পাশে আছেন। আমাকে সন্ত্রাসবাদী বলেছেন, জঙ্গি বলেছেন, আমাকে মুর্শিদাবাদের মুসলিম বিদ্বেষী যারা বলেন, অথচ আমার আশ্রমের যে 1000 ছেলে মেয়ে যারা থাকেন, তাদের খাবার সাপ্লাই দেয় একজন মুসলিম, ফুলবাসতলায় জিরাফ। এত স্কুলের বই দেয় একজন মুসলিম, হ্যাঁ মুসলিম। তারপরে আমাদের যে আশ্রমের মুড়ি সাপ্লাই দেয় মুসলিম মতলেম, আলু সাপ্লাই দেন রফিক, যে লরি লরি আলু লাগে তার সাপ্লাই দিচ্ছেন। কাজেই বদর গ্রন্থাগার আমাদের বই দিচ্ছেন। এটা লোকে বলছে, এক শ্রেণীর লোকের ধারণা। হ্যাঁ,
কিছু গ্রামে গঞ্জে মুসলিমরা মনে করেন যে কার্তিক মহারাজ খুব মুসলিম বিদ্বেষী, আবার একদল বলছেন না, আবার একদল বলছেন যে কার্তিক মহারাজ এই করছেন, আরেক দল বলছেন না। তা মানুষই প্রমাণ দেবেন, মানুষই আমাদের মানুষ আমাদের পাশে আছে।